যে এখানে শেষ যেটা বিএনপির কি দায়িত্ব সেটা নিয়ে কথা বলছিল, যে আমার কাছে মনে হচ্ছে বিএনপির এখন স্টাডি করা দরকার যে কোন কোন কারণে হাসিনার পতন হয়েছিল, কারা কারা হাসিনার পতন ঘটাতে সহায়তা করছে, তারা যদি বিএনপিকে আবার সেই পথে নিতে চায়, বিএনপির এ ব্যাপারে সাবধান থাকা দরকার। আমার মনে হয় তারেক রহমান সে ব্যাপারে সাবধান, কারণ উনি চাটুকারদেরকে কিছুটা হলেও দূরে রাখছেন এবং দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে উনি অনেককে বহিষ্কার করছেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হয় এখন যেটা আমাদের, যে আমরা দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই, দীর্ঘদিন আমরা ফেসিবাদের মধ্যে ছিলাম। আমাদের প্রথম প্রায়োরিটি আমরা একটা ডেমোক্রেটিক পরিবেশ চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে। এটা শুধু নির্বাচন না, আচরণে, কথায়। আমি ওই ডেলি স্টারে লিখেছিলাম ডিআওয়ামিফিকেশন নিয়ে, রনি ভাইও কথা বলেছে এটা নিয়ে, আমি দেখেছি আগে, যে আমাদের রাজনৈতিক বিহেভিয়ারের মধ্যে যে আওয়ামী ফেসিবাদী চরিত্র আসছে, যে অমুকে জিব্বা কেটে ফেলবো, অমুককে সোশ্যাল মিডিয়াতে অমুককে ভোট দিলে এলাকায় থাকতে পারবে না, অমুকের বিরুদ্ধে ডিফেম করবে, এটা করবে, এইটা ফেসিবাদী চরিত্র আমাদের রাজনীতির মধ্যে ঢুকে গেছে, আমরা ইন্টারনালাইজ করে ফেলেছি গত 15 বছরে। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এন্টি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ার ব্যাপারে বাংলাদেশের সেন্টিমেন্ট এখন তুঙ্গে। সো কেউ যদি প্রো ইন্ডিয়ান কোনো পলিসি নেয় বা এ ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে, আমার মনে হয় বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। এবং আওয়ামী লীগের প্রশ্নে কেউ যদি আপোষ করে, বা আওয়ামী লীগের প্রশ্নে আপোষ করা মানে হচ্ছে ফেসিবাদের ব্যাপারে আপোষ করা, এটার ব্যাপারেও আমার মনে হয় ধন্যবাদ, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে একটা সেটা আপোষ তো কেউ করছে না, নিজেরাই আওয়ামী লীগ হয়ে উঠতেছে, এটা হলো আরো ডেঞ্জারাস। ধন্যবাদ।